আমার স্ত্রী প্রেগনেন্ট, একটু সমস্যা হয়েছিল, তাই ওকে নিয়ে হাসপাতালে যেতে হবে, তাই আজকে অফিসে যেতে পারিনি স্যার। হ্যাঁ, সেজন্যই আমাকেই আপনার বাসায় আসতে হলো। জরুরিভাবে ফাইলটা লাগবে। আজ একটা বড় প্রজেক্টের ডিল করতে হবে, কিন্তু আজ আপনি অফিসে যাননি, আর এই ফাইল অন্য কাউকে দেখানোও যাবে না, তাই বাধ্য হয়ে আমাকেই আসতে হলো। ফাইলটা দিন। সরি স্যার, এমন হবে আমি বুঝতে পারিনি। আমি সব কিছু রেডি করে রেখেছি স্যার, সকালে হঠাৎ করে সমস্যা হলো, তাই আর অফিসে যেতে পারলাম না স্যার। ঠিক আছে, এখন আমি এসেছি, আপনি ফাইলটা আমাকে দিন। আপনি বসুন স্যার, আমি এখনই ফাইল এনে দিচ্ছি। হ্যাঁ বলুন, কি হয়েছে? আমার মনে হচ্ছে আপনি খুব সমস্যায় আছেন। আপনি আপনার স্বামীর কাছে থেকেও আমার কাছে সাহায্য চাচ্ছেন কেন? কি হয়েছে আমাকে বলুন। স্যার, আমার স্বামী আমার উপর অনেক অত্যাচার করে, আমাকে অনেক ভয় দেখায়। অত্যাচার করে মানে কি? আর কিসের ভয় দেখায়? ও যখন থেকে জানতে পেরেছে আমার পেটে বাচ্চা, তখন থেকে ও আমার উপর প্রেশার দিচ্ছে বাচ্চার অ্যাবর্শন করার জন্য। আর আজ সত্যি সত্যি ও আমাকে অ্যাবর্শন করাতে নিয়ে যাচ্ছে। কি? আপনি প্রেগনেন্ট আর আপনার স্বামী অ্যাবর্শন করতে চায়? আচ্ছা, আপনি আমাকে খুলে বলুন তো আসলে কি হয়েছে। শুনুন, আমি আপনাকে সবকিছু বলছি। এই দেখো, তোমার রিপোর্ট এসেছে, তুমি মেয়ে সন্তানের মা হতে চলেছো। তাই? আমি মেয়ে সন্তানের মা হতে চলেছি? এটা তো খুবই খুশির কথা। আমি সব সময় চেয়েছি আমাদের ঘরে একটা মেয়ে সন্তান আসুক, আমি একটা মেয়ের মা হব। আমার অনেক খুশি লাগছে। চুপ করো তুমি। তুমি চাও মেয়ে বাচ্চা হবে, আর তোমার গর্ভে মেয়ে বাচ্চাই আছে, কিন্তু আমি চাই ছেলে সন্তান, তাই কালই এই সন্তান অপারেশন করাতে হবে। অপারেশন? না না, আমি আমার বাচ্চার অপারেশন করাবো না। আমি আমার বাচ্চাটাকে জন্ম দিয়ে ওকে বড় করব, আর আমি এসব অবৈধ কাজ করতে পারবো না। আমি আমার বাচ্চা নষ্ট করতে পারবো না। এই শোন, এসব আমাকে বলে লাভ নেই, আমি এই বাচ্চা চাই না। কালই অ্যাবর্শন করাতে হবে, মানে অ্যাবর্শন করাতে হবে, কথা ফাইনাল। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আমি আমার এই বাচ্চাকে অপারেশন করাতে দিব না। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? কালই তোর অ্যাবর্শন হবে, দেখি কে আটকায়। স্যার, এখন বুঝেছেন তো? হ্যাঁ, আমি ভাবতেও পারছি না সে কেমন বাবা, জন্মের আগেই একটা বাচ্চাকে মেরে ফেলতে চাই। আচ্ছা, আপনার স্বামীকে আসতে দিন, তারপর আমি দেখছি। স্যার, এই নিন ফাইল। আপনার এত বড় সাহস, আপনি আপনার স্ত্রীর গর্ভের সন্তানকে অ্যাবর্শন করাতে চান? আর এই কারণে আজ আপনি ইচ্ছে করে অফিসে যাননি, আমাকে আপনার বাসায় আসতে হয়েছে এই ফাইল নেওয়ার জন্য। আর আপনি বাচ্চা অ্যাবর্শন করানোর মতো এমন একটি জঘন্য এবং অবৈধ কাজ কেন করতে যাচ্ছেন? মেয়ে সন্তান কি সন্তান নয়? যে আপনাকে 10 মাস 10 দিন পেটে ধরে জন্ম দিয়ে এই পৃথিবীর মুখ দেখিয়েছে, আপনার সেই মা একজন মেয়ে। যেই মেয়েটা আপনাকে অনেক সম্মান করে আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়ায়, সেই বোন একটা মেয়ে। যাকে বিয়ে করে নিজের সংসার সাজিয়েছেন, বাচ্চার মা বানাতে চেয়েছেন, যাকে দিয়ে আপনার জৈবিক চাহিদা পূরণ হয়, সেও কিন্তু একটা মেয়ে। আর আপনি যে ছেলে সন্তানের আশা করেন, সেই ছেলে সন্তানের মা যে হবে, সেও কিন্তু একটা মেয়েই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কিন্তু মেয়ে সন্তানকে অনেক বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। তিনি বলে গেছেন, মেয়ে সন্তান বাবার সৌভাগ্য। মেয়ে সন্তানের পুণ্যের কারণে পিতামাতার জন্য জান্নাতের দরজা খুলে যায়। আর আপনার স্ত্রীর গর্ভে মেয়ে সন্তান আছে বলে আপনি ওই সন্তানের অ্যাবর্শন করতে চাচ্ছেন? স্যার, আমি বুঝতে পারিনি, আমি ভুল করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আপনি আপনার স্ত্রীর সাথে অন্যায় করেছেন, আপনি তার কাছে ক্ষমা চান। আর কোম্পানির কথা না ভেবে ইচ্ছাকৃতভাবে অফিসে না যাওয়ার কারণে আপনাকে তো শাস্তি পেতেই হবে। আর এর পরেও যদি আপনার স্ত্রীর কোনো ক্ষতি করার চেষ্টা করেন, আমি সাক্ষী থাকলাম, আমি আপনাকে জেলে পাঠাবো। স্যার, আমার আর কোনো ভুল হবে না, আপনি আমার চাকরিটা নষ্ট করবেন না প্লিজ। এই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, যেই সন্তান হবে আমি তাতেই খুশি। স্যার, আপনাকে ক্ষমা করে দিন। ঠিক আছে বোন, তোমার কথাই আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। আর আপনি এরপর থেকে ভালো মতো চলবেন, ঠিক মতো অফিসে যাবেন। In that embrace, I feel your heartbeat. Every whisper calls my name so sweet. But where are you when stars align? Dreaming of a love that's truly mine. Take my hand.